ওই আরশের মালিক আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, খবরদার খবরদার। সূরাতুল আরাফ, লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ও খেয়াঘাটার মুসলমান, ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কতিপয় মানুষের জন্য আর জিন জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। কথাকার একটু জোরে বলা লাগবে, কথাকার। এই আয়াত দিয়া প্রমাণ হয় সবাইকে আল্লাহ তাআলা জান্নাতেও দিবেন না, আবার সবাইকে আল্লাহ পাক জাহান্নামেও ফেলবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্য দিয়া প্রমাণ হয়ে যায় কিছু কিছু মানুষ এবং জিনকে জাহান্নামে দেবেন, আবার কিছু কিছু মানুষ এবং জিনকে আল্লাহ পাক জান্নাতে দেবেন। কথাকার। এইবার কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআনুল কারীম, তুমি আল্লাহ পাকের বক্তব্য শুনে দাও। আল্লাহ পাক কতিপয় মানুষ এবং জিনের কথা বলেছেন, কাদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন? আল্লাহর কোরআন জবাব দিয়া দেয়, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কোরআনুল কারীম জবাব দিয়া দেয়, প্রথম নাম্বারই আল্লাহ পাক যাদেরকে জাহান্নামে দিবেন তারা হলো যাদেরকে আল্লাহ পাক বিবেক শক্তি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, বুঝ শক্তি দিয়েছেন, না বুঝি যারা কাজ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবেন। কথাকার। আমার বন্ধুগণ, এই যে খেয়াঘাটের মাঝি, এই মাঝি ভাইরা সবাই কিন্তু মুসলমান। খেয়াঘাটে মনে হয় একজন মাঝিও হিন্দু নাই, আছে নাকি? আরে কথা বলেন, আছে নাকি? কিন্তু এই যে 17 তারিখ হালকাতা, কয় তারিখ হালকাতা? কত তারিখ? 8 তারিখ। আরে ঘাটের হালকাতা, আরে কাট দিছে না, কাটের গায়ে ডেট লেখা আছে না? আরে খোদ এরাও বলে মাঝি, আবার সর্বনাশ। কালেমা না হইলে নাই পড়তে পারেন, আরবি না নাই বলতে পারেন, কোরআন নাইলে নাই বলতে। ঘাটের হালকাতা তা মাঝিরা জানে না। কত তারিখ স্যার? কত তারিখ? ওই যেদিন হবে সেদিন। এই সামনে কি হবে আমার জানা নাই, তবে কথা হলো হালকাতার দিন ঘাটে গান বাজায়া বাজায়া হালকাতা করে, আছে না নাই? আমাকে জবাব দেন, মুসলমান হয়ে গান বাদ্য শোনা বাজানো জায়েজ? আরে কথা বলে না। ও হারাম, হারাম শিওর। তারপরেও কেন বাজায়? মজা লাগে। বিবেক দিয়া চিন্তা করে না যে আমি গান বাজালাম, এখান থেকে আমার রুটি রুজির ব্যবস্থা করে দেন আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন আসলে কি গানের পক্ষে না বিপক্ষে এটা চিন্তা করে না। আল্লাহ বলেন, জ্ঞান দিয়েছিলাম, চিন্তা করো নাই, জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, রেডি হও। এই যে মোবাইল প্রত্যেকের হাতে বললে ভুল হবে না, অ্যান্ড্রয়েড সেট। কেউ বিবেক খাটায় আমার মোবাইলটার মাধ্যমে আমি গুনাহ করব না, আমি কোন ধরনের নাটক দেখব না, কোন ধরনের সিনেমা দেখব না, কোন ধরনের অশ্লীল গান দেখব না, কোন ধরনের অশ্লীল বাজনা আমি এই মোবাইল দিয়া দেখব না। বিবেক খাটায়, আর বিবেক খাটায় সে গুনাহ থেকে নিজেকে হেফাজত করে নেয়। আর কতিপয় বান্দা আছে যারা মোবাইল দিয়া নাটক দেখে, সিনেমা দেখে, বাংলা ছায়াছবি দেখে, হিন্দি গান শোনে, হিন্দি গান দেখে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বিবেক দিয়েছি, বিবেক যদি বিবেক খাটায়া ওই মোবাইলের পাপ থেকে নিজেকে না বাঁচাতে পারো, জেনে রেখো ওয়ালাকাদ যারানা জাহান্নাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনের জন্য যে জাহান্নাম বানিয়ে রেখেছি, বিবেক না খাটার কারণে তুমি জাহান্নামে যাবে। কথাকার। আমার বন্ধুগণ, এই দুটো হাত, দুটো চোখ, দুটো কান, দুটো জিহবা। জিহবা কয়টা? আরে কথা বলে না। জিহবা কয়টা? দুই। ওই বলতেছে একটা, খোঁজই নাই, খালি আজীবন জিহ্বা খাইয়েই গেল।
জিহবা দুইটা, বড় একটা ছোট একটা। আপনি ছোটটারে বাদ দিয়ে দিয়েছেন, কাম বেশি ভালো করেন নাই। কারণ জানেন না এই যে টোনে কথা বলতেছি, ছোটটা না হলে সম্ভব হতো। যত ধরনের খাবার দাবার খান, বড়টা দিয়া নাড়াচাড়া করেন, কিন্তু ছোটটা দিয়া টান দিয়া ভিতরে নিয়ে যান। নেয়ামত কার? অল বডি, 3.5 হাত বডি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। মনে করেছেন এই বডিটা এমনিতেই চলতে থাকে, শ্বাস প্রশ্বাসটা এমনিতেই ছাড়ে না, নিয়ে নেন। না না না, এটা কোনোদিন এমনিতেই হয় না। এটার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত কাজ করে। এই বিবেক যদি না খাটান, তাহলে এই দেহ দিয়া আপনার আমল নামায়, আমার আমল নামায় গুনাহ জমা হবে। আমার বন্ধুগণ, সময় সংক্ষেপ, সুতরাং বিবেক বিবেক বিবেক। মা বোনদেরকে বলি, মা বোন যদি মাইকের আওয়াজ শুনতে পান, বিবেক খাটান। আমরা যারা মুসলমান, আমরা বিবেক খাটাই। কি বিবেক খাটাই? ওই যে হিন্দুরা মূর্তির সামনে মাথা নত করে, আমরা চিন্তা করি আমরা কেন নিজেদের হাত দিয়া মূর্তির সামনে মাথা নত করব? এটা তো মেনে নেওয়া যায় না। এটা হলো বিবেক। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, বিবেক খাটায় যারা বলে না না না, আমি আমার জমি ভোগ দখল করব, অন্যের জমি কেন ভোগ দখল করব, এটা বিবেক দিয়ে যারা চিন্তা করে, তারা কোনোদিন অন্যের জমি ভোগ দখল করতে পারে? যাদের বিবেক আছে তারা কোনোদিন অন্যের সম্পদ অপহরণ করতে পারে না, চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই বিবেক খাটায়া যদি চলো, তাহলে তোমার জন্য আছে জান্নাত। আর যদি তুমি বিবেক না খাটাতে পারো, তাহলে তোমার জন্য আছে জাহান্নাম। কথাকার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জানতে চাই, ও রাব্বুল আলামিন, প্রথম নাম্বার হিসাব পাইলাম, যাদের বিবেক আছে তারা জান্নাতি, আর যাদের বিবেক নাই, বিবেক খাটাবে না, তারা হলো জাহান্নামী। এইবার আপনি জানায় দেন যে এরপরে কারা জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, পৃথিবীর জমিনে অনেক মানুষ, সব মানুষকে আমি আল্লাহ পাক দুটো করে চোখ দিয়ে দিয়েছি, চোখ দিয়ে দিয়েছি। আপনার আমার দুইটা চোখ আছে না নাই? চোখ দিয়ে দেখার শক্তি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষদেরকে ও নবী জানায় দেন যে আমি তাদেরকে দুইটা চক্ষু দিয়েছি। এই যে চক্ষু জন্মের পর থেকে কিন্তু ভিজা থাকে, চোখের ভিতরে পানি আছে। পানি কি আছে? পানি আছে। সচরাচর পড়বে না, দুঃখ পাইবেন, কষ্ট পাইবেন, এরপরে চোখ থেকে অজর দ্বারায় পানি পড়বে, আপনি ঠেকাতেও পারবেন না। কিছুক্ষণ আগে আপনার এই চোখের পানি এমনিতেই পড়ে নাই, কিন্তু যে কোনো কারণ, দুঃখ আর কষ্ট পেলি বান্দার চোখ দিয়া পানি পড়ে। বৈজ্ঞানিক সূত্র আছে এর পিছনে। আমার বন্ধুগণ, জন্মের পর থেকে চোখটা আমার ভিজা, আপনি চিন্তা করলেন না। জিহ্বাটা আমার ভিজা, অথচ আপনি কি জানেন না সব চাইতে শক্ত পদার্থ হলো লোহা, পাথর, ইট। কত ধরনের শক্ত জিনিস আছে। এই জিনিসগুলাকে আপনি পানির নিচে রেখে দেন, 10 বছর 5 বছর পরে লোহার জিনিসটা আপনি টান দিয়া বের করবেন, তার অস্তিত্ব খুঁজে পাবেন না। কারণ পানি আর কাদা মাটির ভিতরে রয়েছে, যার কারণে সে অস্তিত্ব বিলীন হয়ে গেছে। এই যে চক্ষুটা দেখেন, এই যে জিহ্বাটা দেখেন, জন্মের পর থেকে ভিজা, কিন্তু কোনোদিন আল্লাহ পাক নষ্ট করে দেন নাই। হুকুম মানে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাকে আমি আল্লাহ পাক দুইটা করে চক্ষু দিয়েছি। চক্ষু, তুমি ভালো কিছু যদি এই চক্ষু দিয়ে না দেখো, তোমার জন্য রয়েছে জাহান্নাম। মোবাইল খুললি তুমি শুধু নাটক দেখো, সিনেমা দেখো, হিন্দি গান দেখো, বিভিন্ন ধরনের অশ্লীল সিনেমা দেখার জন্য তুমি পাগল হয়ে যাও। তুমি কি জানো না? তুমি কি দেখো না? এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদের চোখ নাই। আবার অনেকের চোখ আছে, তাকায় মোরেলগঞ্জের ওপারে, দেখে ফেরিঘাট। আছে না নাই? আমরা কি বলি তাদেরকে? আরে কথা বলে না, কানা বলে।
যারা আল্লাহ রাব্বুল আলামিন দুই চক্ষুওয়ালা মানুষদের সামনে মাঝে মাঝে টেরা চক্ষুওয়ালা মানুষদের সামনে নিয়ে এনে দেখেন, এ মাস্টার, এ উকিল, এ ইমাম সাহেব, তুমি তাকায় দেখো তোমার চোখ দুইটা কত সুন্দর টানা টানা, দেখতে খুবই সুন্দর। ওই যে তাকায় দেখো তোমার সামনে দিয়ে টেরা চক্ষুওয়ালা কত মানুষ ঘোরে, তোমার যদি একটা চোখ আমি একটু বাঁকা করে বানাতাম লোকেরা তোমাকে টেরা বলে ডাকতো। সুতরাং ও মানুষ, সুন্দর দুইটা চক্ষু দিয়েছি, এই চক্ষু দিয়া ভালো কিছু যদি না করো তাহলে তোমার জন্য আছে জাহান্নাম। কথাকার যার টেরা আছে তাও তো বাঁকা চোখে দেখে। পৃথিবীতে এই যে গতকালকে মাগুরাতেও বয়ান করে আসলাম, আসা যাওয়ার পথে কত ভ্যান স্টেশনে, কত রেল স্টেশনে, কত বাস স্টেশনে দেখি কত মানুষ অন্ধ অবস্থায় ভিক্ষা করে, দুইটা চোখের একটা চোখ নাই। কিছু মানুষ আছে আবার একটা চোখ নাই, আবার কেউ আছে জন্ম থেকে অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার মাঝে মধ্যে আপনার আমার সামনে সেই অন্ধ মানুষগুলাকে দেখান আর চিন্তা করার জন্য বলেন, ও মানুষ তুমি একটু চিন্তা করো, ওর যে দুইটা চক্ষু নাই, ওর জায়গায় যদি তুমি থাকতা তাহলে কি করতা? সুতরাং ও বান্দা, তোমাকে আমি চোখ দিলাম, একটা নয় দুইটা চক্ষু আমি আল্লাহ পাক তোমাকে দিয়েছি। সুতরাং এই চক্ষু দিয়া ভালো কিছু করো, চক্ষু দিয়া কোরআন পড়ো, পড়তে না পারো কোরআনটা খোলো, কোরআনটা দেখো। ও বান্দা, তোমাকে আমি চক্ষু দিলাম, চক্ষু দিয়া নবীর হাদিস দেখো, চক্ষু দিয়া মসজিদে দেখে দেখে মসজিদে যাও, চক্ষু দিয়া হেঁটে হেঁটে ওলামায়ে কেরামগণ যেখানে কথা বলে সেই ময়দানে চলে যাও, তাহলে তোমার জন্য আছে পুরস্কার। কথাকার আরো জোরে বলেন, কথাকার। মানুষ কেন দেখে না? মানুষ দেখে কিন্তু চিন্তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও মানুষ তুমি তাকায় দেখো, ওই যে সবচাইতে উন্নত রাষ্ট্র, উন্নত শহর, উন্নত সিটি, যার নাম হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া, আমেরিকার ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, দিনের পরে দিন আগুন জ্বলল, কত ফায়ার সার্ভিস, কত উন্নত রাষ্ট্র। আমেরিকা কেমন রাষ্ট্র চিনেননি, জানেননি? আমার চাইতে তো আপনাদের ভালো জানার কথা। ওই যে আমেরিকা রাষ্ট্রটা হলো এমন রাষ্ট্র, আমেরিকা যদি কোন আমেরিকা ছাড়া অন্য কোন রাষ্ট্র যদি বলে দুই, আমেরিকা বলে কত? জোরে বলেন কত? কোন রাষ্ট্র যদি বলে তিন, আমেরিকা বলে কত? আমেরিকা যদি বলে, অন্য কোন রাষ্ট্র যদি বলে বা চার, আমেরিকা বলে পাঁচ। তার মানে হলো সব চাইতে সব জায়গায় আমেরিকা এগিয়ে থাকতে চায়। শুধু এগিয়ে থাকতে চায় তাই নয়, আমেরিকার সামনে দিয়ে যদি কেউ উন্নত হতে চায় তার প্রতি হস্তক্ষেপ আছে না নাই, আঘাত আছে না নাই? এই হলো আমেরিকা। অথচ এই উন্নত রাষ্ট্র, উন্নত শহর, একেবারে দিনের পরে দিন আগুন জ্বলল, নিবানোর মতো কোনো ক্ষমতা তাদের হাতে ছিল? মানুষ তুমি মোবাইল দিয়ে এইগুলি দেখো, মোবাইল দিয়ে এইগুলি দেখো, আর চিন্তা করো যে ওটা যদি আল্লাহ পাক সম্ভব করেন তাহলে আপনার আমার বাড়িতে আগুন ধরায়া আপনাকে আমাকে রাস্তার ফকির বানাতে বেশি দেরি করবেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ চক্ষু দিলাম, চক্ষু দিয়া এইগুলি চিন্তা দেখো আর চিন্তা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদেরকে আমি আল্লাহ পাক জাহান্নামে দেব? ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে তো আমি কানও দিয়েছি, দুইটা কান, ডান দিকে একটা কান, বাম দিকে একটা কান। এই কান দিয়া যারা ভালো কিছু শুনবে না, খারাপ খারাপ জিনিস শুনবে, গান শুনবে, মানুষের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলবে, সেই কথাগুলি শুনবে। আল্লাহওয়ালাদের কথাগুলি শুনবে না, নবীওয়ালাদের কথাগুলি শুনবে না, কোরআনের আওয়াজ শুনবে না, কোরআনের ময়দানে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নাম। কথাকার। তো সুতরাং
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিবেক শক্তি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন, চিন্তা আমরা করব। এই সুউচ্চ পাহাড়গুলি তৈরি করেছেন আল্লাহ। এই যে নদী, পানঘুষি নদী খনন করছে কে? মাঝিরা। আরে কথা বলেন, মাঝিরা। কে খনন করছেন? কোন সরকার প্রধান, কোন এমপি, কোন মন্ত্রী? আবার একটা কথা কি চিন্তা করেছেন? আপনারা তো আমাকে খাওয়া পার করায় দেন, আমি তো গভীরভাবে চিন্তা করে দেখি এখান থেকে কিছু দূর নদী সোজা গেছে, এরপরে আবার বাঁকা, এরপরে আবার কিছু দূর সোজা গেছে, এরপরে আবার বাঁকা। আমাকে উত্তর দেন, নদী এভাবে বাঁকা বাঁকা যাওয়ার কারণ কি? রেল লাইনের মতো সোজা গেলেই তো পারত। আমার বন্ধুগণ, নদী সোজা যায় নাই, বাঁকা বাঁকা গিয়েছে। এটা কোনো মানুষের হুকুম কাজ করে নাই, কোন সরকার প্রধানের হুকুম নদী পালন করে নাই। হুকুম পালন করেছেন একজনের, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুগণ, নদী আল্লাহ পাকের দান। নদী যদি শুকায় যায় তাহলে বিপদ আছে না নাই? নদী আল্লাহ পাকের দান, কিন্তু এই নদী নিয়েও ব্যবসা, নদী নিয়েও দুর্নীতি আছে না নাই? আমার বন্ধুগণ, সবকিছুই চিন্তা ভাবনার বিষয়। এক হাতে 5টা আঙুল, 5টা আঙুল কিন্তু সমান না, একথা কিন্তু আমি হুজুরের না, আপনাদেরও কথা। এখানেও কারণ আছে না নাই? একই বাপের 5টা সন্তান, 3টা সন্তান, 3টা সন্তান একই রকমের হয় না, 5টা সন্তান একই রকমের হয় না। একই মায়ের পেট, একই বাবার ঔরস থেকে এসেছে, তারপরে এক রকমের হয় না, কারণ আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, একটু চিন্তা করো। গত পরশুদিন রাতের বেলায় ঘুমিয়ে আসি, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। ডানে বামে সামনে পিছনে একেবারেই অন্ধকার, মোবাইলটাও খুঁজে পাচ্ছিলাম না। চিন্তা করলাম, আল্লাহ গো, দুনিয়ার লাইনে একটা ঘরের ভিতরে রুমের মধ্যে শোয়া, কারেন্ট আসলি এই রুমটা আলোতে ভরে যাবে, কিংবা দরজা খুললি আলো পাওয়া যাবে। সামান্য দুনিয়ার লাইনের কারেন্ট চলে গেছে, যার কারণে রুমটা এত ঘুটঘুটে অন্ধকার। অথচ ওই যে 3.5 হাত কবর, ওই কবরের ভিতরে ডানে মাটি, সামনে মাটি, নিচে মাটি, ওপারে বাঁশের ছাউনি, বাতির কোনো ব্যবস্থা নাই, ডানে বামে কোনো ধরনের লোকও নাই। কেউ আপনার আমার কবরের কিনারায় দাঁড়াবে কিনা এমনও কোনো গ্যারান্টি নাই, নাই, কোনো গ্যারান্টি নাই। বরং দেখা যায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর লাশ নিয়ে ছেলে রাজনীতি শুরু করে দেয়, মেয়ে রাজনীতি শুরু করে দেয়, স্ত্রী রাজনীতি শুরু করে দেয়। দুনিয়ায় লাশ থাকতি নিজের আত্মীয় স্বজনেরা জমি জমার ভাগ বটোয়ারা শুরু করে দেয়। 2 দিনের দুনিয়া কিছুই না রে ভাই, কিছুই না। একটু বোঝার চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতা দেখায়ও না, ঘাড় মোটা করে দুনিয়ার জমিনে চইলো না। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলমান, তুমি কি জানো না, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি দেখো না, তোমাদের পূর্বে বহু জাতিকে, বহু গোষ্ঠীকে আমি আল্লাহ পাক শেষ করে দিয়েছি। কথাকার? আল্লাহর শেষ করতে সময় লাগে নাকি বলেন? ওই যে কিছুদিন আগে আমাদের এলাকায় বন্যা হয়ে গেল, পানি আর পানি। কেউ কারো খবর নেওয়ার সময় নাই, সবাই যার যার চিন্তায়। যে যার হাঁস মুরগি ঠেকায়, যে যার গরু সামলায়, আবার নিজে চিন্তা করে। কেউ কেউ তো চিন্তা করে হাঁস মুরগি গোল্লায় যাক, আমরা দেখিনি বেঁচে থাকতে পারি কিনা। পাশের ঘরের মানুষের খোঁজ খবর নেওয়ার সময় নাই, যার যার চিন্তা। ওই যে এর আগে যে পানির বন্যা হয়ে গেল, কত সালের কথা? 2007 সালের বন্যা। সাউথখালীতে 3 তলা বিল্ডিং এর উপরেও পানি। আহারে গাছের বন্যা হয়ে গেল।
মনে করছেন দুনিয়া এমনিতেই চলে, না না না, দুনিয়া এমনিতেই চলে না। আল্লাহ সামান্য পানির ধাক্কা দিয়া দেখেন খেয়াঘাটার মুসলমানেরা লাইনে আসে কিনা। এই যে পাশেই হসপিটাল, রুগী আছে না নাই? রুগী আছে, আবার হসপিটাল অনেক বড় করে বানানো হচ্ছে। খাবেন আর জনমের মতো অসুস্থ হবেন, কোনো টেনশন নাই, বাড়ির কাছে হাসপাতাল আছে। কথা বোঝেন নাই? হসপিটাল উন্নত হচ্ছে, রোগ হইলেও সমস্যা নাই, রোগ হইলে সমস্যা নাই, ডাক্তার চিকিৎসা দেবে। তবে যন্ত্রণা আপনি আমি পাবো কি পাবো না বলেন? এজন্য রোগ যাতে না হয় সেই দিকে সকলের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখারও দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, যতই সাবধান থাকেন না কেন, মাঝে মধ্যে রোগ ব্যাধি আপনার আমার হবে। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে রোগ ব্যাধি দিয়া মুমিন বান্দাদেরকে দেখেন যে আসলে বান্দা আমার লাইনে আসে কিনা, সে আমাকে ডাকে কিনা, আমার প্রতি ঈমান সে বাড়ায় কিনা, সেইটা সে দেখে। আর বান্দা ঘুরে ফিরে আমার দিকে আসে কিনা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ খেওয়াঘাটার মুসলমান, তুমি ভালো করে বোঝো, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। ইতিপূর্বে বহু জালিমকে আমি আল্লাহ পাক ধরা দিয়ে দিয়েছি। পৃথিবীতে যারা জালিম হয়েছিল, মানুষের প্রতি অন্যায় করেছিল, অপরাধ করেছিল, মানুষকে অন্যায়ভাবে গলা ধাক্কা দিয়েছিল। হুজুর মানুষ কাউকে গালিও দেয় না, কারো তা অন্যায় ভাবে খেতেও যায় না। তারপরে হুজুরদের বিপদ আছে না নাই? হুজুরদের শত্রু আছে না নাই? হুজুরদের গালাগালি খাওয়ার অভ্যাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি কারো উপর জুলুম করো তাহলে তাকায় দেখো ফেরাউনের দিকে, তাকায় দেখো নমরুদের দিকে, তাকায় দেখো হামানের দিকে। আমি আল্লাহ ধরেছি, এমন কায়দায় ধরেছি, সাইজ করে ছেড়ে দিয়েছি। মানুষ কেন বোঝে না? মোবাইলে ইন্টারনেট লাগায়া মিশরের জাদুকর লিখে সার্চ দিবেন, মিশরের জাদুঘর লিখে সার্চ দিলে ওখানে ফেরাউনের লাশের পিকচার ভিডিও আপনারা দেখতে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীকে জানায় দিয়েছেন, ও জগৎবাসীরা, তোমরা তাকায় দেখো ওই যে মিশরের জাদুঘর, ওই মিশরের জাদুঘরে আমি আল্লাহ পাক ফেরাউনের লাশটাকে শুটকি বানায় রেখে দিয়েছি। তোমরা মনে করেছো ডিজিটাল যুগ, এটা রাখা সহজ ব্যাপার না। না, আমি আল্লাহই ঘোষণা করে দিয়েছি, কেউ ওতে পাউডার দিক আর পারফিউম দিক আর না দিক, আমি আল্লাহ পাক ফেরাউনের লাশটাকে ওখানে চিরজীবন একেবারে কিয়ামত পর্যন্ত শুটকি বানায় সংরক্ষণ করে রেখে দেব। কারণ কি বান্দা জানো? কারণ কি বান্দা জানো? এই জন্য আমি আল্লাহ পাক শুটকি বানায় রাখছি। কারণ মুসা পয়গম্বর ফেরাউনকে দাওয়াত দিয়েছিল, এক আল্লাহর দিকে আসো, এক আল্লাহকে মানো, কিন্তু সে মানে নাই। মুসাকে তাড়াইছে, বাড়িছাড়া করছে, আঘাতের পরে আঘাত করার চেষ্টা করছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ওই মিশরের জাদুঘরে শুটকি বানায় রাখছেন। আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন, কেউ যদি ফেরাউনের মতো খোদাদ্রোহিতায় লিপ্ত হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে সংরক্ষণ করে রেখে দেব। আমি আল্লাহ পাক তাকে শাস্তির সম্মুখীন করব। জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জালিম হওয়া যাবে না, কোন ধরনের জুলুম করা যাবে না। এ খেওয়াঘাটার মুসলমান, ভালো করে বুঝে নেন, 2 দিনের দুনিয়া আপনি আপনার অধীনস্থদের জুলুম করবেন, আল্লাহ ধরা দিতে মোটেও সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জালিমেরা, ভালো করে জেনে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। জোরে আওয়াজ করে বল আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি জালিম হও, যদি অপরাধী হও, ভালো করে বান্দা জেনে রাখো, অপরাধ করতে পারো, তবে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80, 90, 100 বছর তুমি জুলুম করতে পারো, জালিম হতে পারো। জেনে রাখো, শেষ সময় তুমি আমি আল্লাহর কাছে ধরা খাবে। ধরা খাওয়ার পর ওই মাহশারের ময়দানে আমি আল্লাহর সামনে যেই দিন দাঁড়িয়ে যাবে, সেই দিন অবস্থা হবে তুমি তোমার আঙ্গুলগুলি নিজে নিজে কামড়াতে থাকবে, আঙ্গুলগুলি কামড়াবে, তোমার হাতগুলি কামড়াবে। আর জালিম হলে পরে তুমি বলতে থাকবে, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালিমেরা বলবে, আহারে যদি আমরা রাসূলুল্লাহর পথ আমরা ধরতাম, রাসূলুল্লাহর পথ আমরা ধরতাম, রাসূল যেইভাবে বলেছেন সেইভাবে যদি আমরা চলতাম, তাহলে কতই না ভালো হতো। আজ আমাদের আফসোস করা লাগতো না, আজ আমাদের অপেক্ষা করা লাগতো না, আজ আমাদের এই শাস্তির সম্মুখীন হওয়া লাগতো না। কাওয়াকাটার মুসলমান, জুলুম ছেড়ে দেন, অন্যায় করা ছেড়ে দেন, গান বাদ্য ছেড়ে দেন, নাচ গান ছেড়ে দেন, অপরের ধন সম্পদ অন্যায়ভাবে হরণ করা ছেড়ে দেন, মাপে কম দেওয়া ছেড়ে দেন, খাদ্যে ভেজাল দেওয়া ছেড়ে দেন, এক আল্লাহওয়ালা হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাকে কিসে আমার পথে চলতে কে তোমাকে বাধা দেয়? ফাফিরু ইলাল্লাহ, এ মানুষ ফিরে আসো রবের দিকে, রবের দিকে, রবের দিকে। কার দিকে? জোরে বলেন, কার দিকে? রবের দিকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মনে করেছেন পার পেয়ে যাব? না, না, পার পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের 11 নম্বর আয়াতের ভিতরে কি বলেন শোনেন, ফা'তারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জিনা করেছো, ব্যভিচারী করেছো, নামাজ ছেড়ে দিয়েছো, অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করেছো, মনে করেছো যে তুমি ছাড় পেয়ে যাবে। না না বান্দা, তুমি ছেলে হও, মেয়ে হও, তুমি যে ধরনেরই আমার গোলাম হও না কেন, তুমি ছাড় পাবে না, তুমি ছাড় পাবে না। ফা'তারাফু বিযামবিহিম, তোমার গুনার সাক্ষী তুমি নিজেই দিবে। কথা কার? আরে কথা বলে না, কথা কার? নামাজ কামাই দিয়েছে, পাশের লোক গিয়ে আল্লাহকে বলে দিয়ে আসবে, আল্লাহ উনি নামাজ পড়ে নাই, এটা বলতে যাবে না। যার চিন্তা তার। আল্লাহ বলেন যে যার ভুলগুলি, যে যার অপরাধগুলি আল্লাহর সামনে প্রকাশ করে দেবে। কথা কার? জমি ঠকিয়েছেন, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ করেছেন, অন্যায়ভাবে অন্যকে গালি দিয়েছেন, এটা আপনি আল্লাহর সামনে নিজেই বলে দিবেন। অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে ছেলেরা সিগারেট নতুন নতুন পান করা শুরু করে, নতুন নতুন সিগারেট খাওয়া ধরে। বাবার চক্ষু আড়াল হয়ে খায়, শিক্ষকের চক্ষু আড়াল হয়ে খায়, ইমাম সাহেব যাতে না দেখে সেইভাবে চক্ষু আড়াল হয়ে সিগারেট খায়, পান করে। আছে না নাই? বলেন তো দেখি। যদিও তার বাবা দেখে না, ইমাম সাহেব দেখে না, তার শিক্ষক দেখেন না, একজন দেখেন, তিনি কি? আমার বন্ধুগণ, সময় সংক্ষেপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করলেন, বাবা আমার ওমর দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময়ে এমন ছিলেন যে আমার বাবা যেই রাস্তায় যাইতো শয়তান সেই রাস্তায় যাইতো না, সেই রাস্তায় হাঁটতো না। আমার বাবা এত কড়া ছিলেন, শাসনের দিক থেকে এতটাই কঠোর ছিলেন। সেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এইবার আমার একটু পরীক্ষা করা দরকার, তার জনপদের লোকেরা কেমন আল্লাহকে ভয় করে।
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে একজন রাখালের সঙ্গে দেখা। রাখাল অনেকগুলি ভেড়া বকরি চড়াচ্ছে। রাখালের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই এটা টেস্ট করার জন্য রাখালের কাছে চলে গেছে। রাখালের কাছে গিয়া বলে, ও রাখাল, তোমার তো অনেক ভেড়া বকরি, ওখান থেকে আমাকে একটা ভেড়া বকরি দিয়া দাও। রাখাল বলতেছে, এটা সম্ভব নাকি? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আব্দুল্লাহ বলতেছেন, ও রাখাল, টেনশন করো না, তোমার ভেড়া বকরির যে দাম আসে, একটা ভেড়ার অথবা একটা বকরির যে দাম আসে, আমি আব্দুল্লাহ তোমাকে দিয়া দেব। এইবার ওই রাখাল বলতেছে, এটা সম্ভব নয়, কারণ মালিক আমাকে প্রতিদিন গণনা করে বকরিগুলা আমাকে বুঝিয়ে দেয়, আবার সন্ধ্যার সময় আমি বুঝিয়ে দেই। আব্দুল্লাহ একটু টেকনিক খাটালেন, বললেন, ও রাখাল, তুমি তোমার মালিককে গিয়া বলবে একটা বকরি বাঘে নিয়ে গেছে অথবা মারা গিয়েছে, আমি জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে এসেছি। রাখাল বলে, ও পথিক, তুমি কে আমার জানা নাই, তবে কথা হলো আমার দ্বারা এটা সম্ভব নয়। এইবার আব্দুল্লাহ একটু টেকনিক খাটালেন, বললেন, ও রাখাল, তাহলে যদি বকরি দেওয়া সম্ভব না হয়, আমি তোমার কাছে এক পেয়ালা এই বকরির দুধ হাদিয়া চাচ্ছি। রাখাল বলে, এটাও সম্ভব নয়, সম্ভব নয়। বলে, কেন সম্ভব নয়? মালিক রে, মালিক তো আর দেখবে না। এইবার রাখাল চিৎকার মেরে উঠছে আর বলতেছে, ও পথিক, ভালো করে জেনে লও, এই বকরিগুলির থেকে একটা বকরি তোমাকে দেব, অথবা এই বকরির থেকে তোমাকে দুধ পান করাবো। যদিও আমার বকরির মালিক এটা দেখবে না, কিন্তু আপনারও একজন মালিক আছে, আমারও একজন মালিক আছে। দুনিয়ার লাইনের বকরির মালিক না দেখলেও একজন মালিক আছেন, তিনি অবশ্যই দেখবেন। তিনি কে? নারায়ে তাকবীর। রাতের গভীরে জিনা করবেন, ব্যভিচারী করবেন, ঘুষ খাবেন, সুদ দিবেন, সুদ নিবেন, যেখানে যত ধরনের অন্যায় করবেন, ভালো করে জেনে রাখবেন, কেউই দুনিয়ার না দেখলেও একজন দেখবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমাদেরকে একটু স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতা। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম, ও মানুষ, তোমাকে একটু স্বাধীনতা দিয়েছি। স্বাধীনতা পেয়ে তুমি দলের ক্ষমতা দেখিয়ে একজনকে গালি দাও, একজনের কলার ধরো, আর একজনের জমির ধান নিয়ে যাও, আর একজনের জমি গিয়া ভোগ দখল করো, আর একজনের দোকানে গিয়ে হামলা চালাও, আর একজনের ব্যবসায় গিয়া নাটা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তো স্বাধীনতা দিয়ে দিয়েছি, আমি যদি ধরা দেই তুমি কিন্তু বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ধরি না, ধরলে কিন্তু ছাড় দেই না। কথাকার ওরে, বরকত যদি না দেন আল্লাহ, বরকত আপনি পাবেন না। সরকারি চাকরির কথা শুনলি তো মেয়েদের মায়ের কথা, মেয়ের মায়ের মাথা নষ্ট হয়ে যায়, বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়। নিজ নয়নে দেখেছি, সরকারি চাকরি করেছে, শেষ পর্যন্ত সরকারি চাকরিওয়ালা মারা গেছে, লাশকে দাফন করবে, লোক খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? লাশ নিয়ে বিভিন্ন ধরনের গন্ডগোল হয়েছে, আছে না নাই? এক আল্লাহর পথে ফিরে আসেন, এক আল্লাহর পথে ফিরে আসেন। অল্প যদি খান, বরকত যদি আল্লাহ পাক দিয়া দেন, তাহলে এ দিয়েই ভালো চলবে। অনেক বেশি ইনকাম করবেন, যদি আল্লাহ শান্তি না দেন, বরকত না দেন, সামনে আগানোর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উমলি লাহুম, ও মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছি। ইচ্ছে করলে বান্দা তুমি নামাজ পড়তেও পারো, আর মসজিদের সামনে দিয়া তুমি অন্য কোথাও চলে যেতে পারো। তবে কথা হলো, তুমি সেজদা দেওয়া না দাও, তোমার সঙ্গে যে একটা ছায়া ঘুরতে থাকে, হাঁটতে থাকে, সে তুমি যদিও জমিনে সেজদা না দাও, কিন্তু তোমার ছায়াটা কিন্তু জমিনে লুটিয়ে লুটিয়ে আমাকে সেজদা দেয়। আল্লাহু আকবার। প্রত্যেকের সাথে ছায়া আছে না নাই? খেয়াল আছে? জানেন তো আপনারা, প্রত্যেকের সামনে ছায়া আছে না নাই?
আপনার কপালটা যদিও জমিনে থাকে না, কিন্তু আপনার ওই যে দেহের ছায়াটা ওটা কিন্তু জমিনে লুটিয়ে লুটিয়ে আপনার সাথে চলতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, বান্দা 3.5 হাত দিয়ে আমার কুদরতি পায়ে সেজদা দিতে পারো না, অথচ ওই ছায়াটা কিন্তু সার্বক্ষণিক জমিনেই লুটিয়ে থাকে। সুতরাং আসো, আমার রাস্তায় আসো। আর যদি ভালো না লাগে, যদি ক্ষমতার দাপট দেখাইতে মনে চায়, তাহলে কোরআন খুলে দেখো আমি কি বলেছি। সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন। সূরাতুর আর রহমানের ভিতরে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিন এবং ইনসান, ও মানুষ জাতি, ও জিন জাতি, তোমরা ভালো করে শুনে লও, যদি তোমরা আমার দুনিয়ায় ভালো না লাগে, ফাংফুজু, দুনিয়া থেকে ভেগে যাও। আমার কুদরতি পায়ে যদি সেজদা করতে মনে না চায়, আমি আল্লাহকে স্মরণ করতে যদি মনে না চায়, দুনিয়া থেকে ভেগে যাও। সম্ভব? আরে যারা কথা বলেন এরা মনে হয় ভেগে যাওয়ার চিন্তা আছে। সম্ভব নয়। আল্লাহর দুনিয়া ছেড়ে যাওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তুমি যদি ভেগে যাওয়ার জন্য প্রথম আসমানে যাও, তার উপরে আরেকটা আসমান, এরপরে আরেকটা আসমান, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের উপরেও যদি তুমি চলে যেতে চাও, পারবে তো নাই। তবে কথা হলো, যদি তুমি সপ্তম আসমানের উপরেও যাও, বান্দারে ভালো করে জেনে রাখো, ওখানেও আমার রাজত্ব আছে। আল্লাহু আকবার। এরপরে যদি নিচেও যেতে চাও, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এমনকি 7 তবক জমিনের নিচে, 7টা স্তরের নিচেও যদি বান্দা তুমি চলে যাও, জেনে রেখো ওই জায়গাতেও আমি আল্লাহ পাকের রাজত্ব আছে, ওই জায়গায়ও আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আছে। সুতরাং তুমি ভেগে যাওয়ার চিন্তা করলেই তুমি ভেগে যেতে পারবে না। আমি আল্লাহর গোলাম হওয়া ছাড়া তোমার কোনো উপায়। একটু জিকির করে লা ইলাহা, লা ইলাহা, আযান পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কত বাজে ইল্লাল্লাহ, 20, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, তাহলে আর 15 মিনিট আছে, 15 মিনিট আছে ইল্লাল্লাহ, আগে সরব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আলোচনা একেবারে শেষের দিকে। একটা আয়াতে কারিমা আপনাদেরকে শোনায় বিদায় নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার যত অপরাধ আছে তুমি যদি মুখে স্বীকার করতে না চাও, ভালো করে শুনে লও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে বান্দা, যেই সময় তোমার থেকে আমি হিসাব নেব। তোমার জবানটা খোলা থাকবে, তোমাকে সব পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি দুনিয়ায় থাকতেও মিথ্যা বলেছ, আমি আল্লাহর সামনে যেই দিন দাঁড়াবে সেদিন উল্টা পাল্টা বলতে শুরু করবে। আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলবো, ওর মুখটা বন্ধ করে দে, ওর হাতের জবান খুলে দে। আল্লাহু আকবার বলেন। ওর পায়ের জবানটা খুলে দে। সেই দিন অতুকাল্লিমুনা আইদিহিম, কথাকার, জোরে বলেন কথাকার। সেই দিন বান্দার হাত জবান খুলে খুলে বলতে থাকবে,
ও আল্লাহ, এই হাত দিয়া এই জায়গায় অপরাধ করেছে, অন্যকে থাপ্পড় দিয়েছে, ঘুষি দিয়েছে, এই হাত দিয়া ঘুষ দিয়েছে, ঘুষ নিয়েছে, সুদ দিয়েছে, সুদ নিয়েছে। হাতের জবান খুলে গেলে কোনোভাবেই হাতের জবান বান্দা বন্ধ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাতের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমার থেকে স্বীকৃতি নিয়ে নেব, কোন উপায়। এই যে দেখেন মোবাইল, আঙুল দিয়া ঠেলে ঠেলে ঠেলে, এই আঙুল সাক্ষী দিয়া দেবে, আঙুল সাক্ষী দিয়া দেবে মালিক এই আঙুল দিয়া সে ঠেলছে আর অন্যায় কাজ করেছে। কোন জায়গায় ফিঙ্গারপ্রিন্ট সব পড়ে থাকবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, অতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ খেয়াঘাটার মুসলমান, ভালো করে শুনে লন, আপনার পা আপনার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। পা দিয়া হেঁটে হেঁটে কোথায় অন্যায় করেছেন, রাতের গভীরে আপনার বিবি জানে না, আপনার মা জানে না, আপনার বাবা জানে না, এলাকার মেম্বার জানে না, চেয়ারম্যান জানে না, মানুষেরা কি দেখে না? মাঝে মধ্যে অপরাধীরা অপরাধ করে সিসি ক্যামেরায় ধরা খেয়ে যায়। দুনিয়ার মানুষ যদি সিসি ক্যামেরা লাগিয়ে যদি অপরাধী শনাক্ত করে, আমার বন্ধুগণ ভালো করে বুঝে নেন, সেই মানুষকে যেই আল্লাহ জ্ঞান দিলেন, সেই আল্লাহ পাক কি আপনার আমার গুনাহ ধরতে পারবেন না? অবশ্যই পারবেন। আমার বন্ধুগণ, বিড়ি খাওয়া ছেড়ে দেন, সিগারেট খাওয়া ছেড়ে দেন, পানের সঙ্গে জর্দা খাওয়া ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন, মাপে কম দেওয়া ছেড়ে দেন, মানুষের সঙ্গে 6-9 ছেড়ে দেন, জায়গা জমি যে যতটুকু পাবে দিয়া দেন। মনে রাখবেন, আল্লাহকে ফাঁকি দিয়ে আপনি আগাতে পারবেন না। হাত আপনার বিপক্ষে চলে যাবে, পা আপনার বিপক্ষে চলে যাবে। এই বুঝ যেন আল্লাহ পাক আমাদের দান করেন। আমরা জোরে বলি আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন পশ্চিম শানকি বাঙ্গা খেয়াঘাট বাইতুস সালাহ জামে মসজিদের উদ্যোগে ৫ম বার্ষিক ওয়াজ মাহফিলে আয় আল্লাহ, আমি অধম মাগরিবের পর থেকে পর্যন্ত কথা বলেছি। আয় আল্লাহ, সামনে যারা কথা বলবে, রব্বুল আলামিন তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, যারা আয়োজন করেছেন আর যারা শোনার জন্য আসছেন, সামনে আসবেন, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা যেইভাবে দান করেছেন, আয় আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদের খতিব সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে নেন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, স্যার পাশে বসে আছেন, বড় মহব্বতের মানুষ, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, পাশে হসপিটাল, কত মানুষ অসুস্থ অবস্থায় বেডের মধ্যে কাতরায়, রব্বুল আলামিন প্রত্যেককে তুমি সুস্থময় জীবন দান করে দাও। আয় আল্লাহ তাআলা, উকিল সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। আয় আল্লাহ, তা ম্যাডামকেও তুমি সুস্থময় জীবন দান করে দাও, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, এই মসজিদখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, দোকানদার ভাইদেরকে, আয় আল্লাহ খেয়াঘাটের মাঝি ভাইদেরকে তোমার আবেদতে সুপর্দ করলাম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, এলাকার উপরে তুমি খাস রহমত আর বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ তাআলা, রব্বুল আলামিন, দুনিয়াতে আছি আমরা তো সারা জীবন থাকবো না, আমরা যেন এক তোমার গোলাম হয়ে যেতে পারি, সেইভাবে কবুল আর মঞ্জুর করে নাও। তোমার রাসূলের খাঁটি উম্মত যেন আমরা হতে পারি, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই এলাকাকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমরা যেন যে দল করি না কেন, আমরা যেন সবাই মিলে মিশে মহব্বতের সহিত এক জায়গায় সম্প্রীতির সাথে বসবাস করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করেন। আমরা বলি আমিন। আল্লাহ তাআলা, জীবন যখন
কখন দিয়েছো, মৃত্যু একদিন হয়ে যাবে, মৃত্যুর পরওয়ানা যেই দিন আমাদের কাছে পাঠিয়ে দিবা সেই দিন আমরা জানো এই মধুর কালিমা পড়তে পড়তে যেন আমরা বিদায় হতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু